রাফি হঠাৎ একটা ভবন থেকে পড়ে যায়। ওই মুহূর্তেই তার বিপদ টের পেয়ে তার বাগদত্তা মারিয়া সঙ্গে সঙ্গে পানিতে রূপ নেয় এবং উড়ে গিয়ে তার কাছে পৌঁছে যায়। সে দ্রুত হাতে একটি পানির গোলক তৈরি করে সেটির সাহায্যে দুজনকে নিরাপদে নামায়। মারিয়ার এই অলৌকিক শক্তি দেখে রাফি বুঝে যায় সে সাধারণ মানুষ নয়, কিন্তু ভয় পেয়ে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে রাফি ভাবে সবই বুঝি স্বপ্ন। ঠিক তখনই মারিয়া ঘরে ঢোকে এবং সঙ্গে সঙ্গে নিজের ড্রাগন রূপ দেখায়। রাফি আবার অজ্ঞান হয়ে পড়ে। মারিয়া চর মেরে তাকে জাগায়। সে পালাতে চাইলে মারিয়া জাদু দিয়ে তাকে সোফায় আটকে দেয়। সে জানায় সে 1000 বছর ধরে বন্দী থাকা এক সমুদ্র ড্রাগন, আর তার সবচেয়ে মূল্যবান ড্রাগন শক্তির মুক্তাটা তখন রাফির শরীরের ভেতরে। রাফি এখন বুঝতে পারে কেন মারিয়া জোর করে তাকে বিয়ে করতে চেয়েছিল। হয়েছে কি, এক সপ্তাহ আগে রাফি সমুদ্রের ধারে অচেতন মারিয়াকে পেয়েছিল। বাঁচাতে গিয়ে সে মুখে মুখে শ্বাস দেয়। মারিয়া জেগে উঠে তাকে দুষ্কৃতকারী ভেবে আক্রমণ করতে গেলে টের পায় তার জাদু আর কাজ করছে না। রাফির হৃদয় জ্বলতে দেখে সে বুঝে যায় তার ড্রাগন মুক্ত রাফির শরীরে ঢুকে গেছে। সে সঙ্গে সঙ্গে রাফির পেছনে দৌড়ে গিয়ে জোর করে তাকে চুমু খায়, কিন্তু এতে অল্প শক্তি ফিরে এলেও মুক্ত রাফির শরীরেই থেকে যায়। মুক্ত ফেরত পেতে মারিয়া রাফিকে আঘাত করতে উদ্যত হলে তার অধস্তন ছেলেটি তাকে থামিয়ে দেয়। সে জানায় জোর করে মুক্ত বের করলে মারিয়ার শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সে মারিয়াকে একটি আংটি দেয়। যতবার সে রাফিকে চুমু খাবে যে শক্তি পাবে তা আংটিতে জমা হবে। সে আরো সতর্ক করে রাফি যেন অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ না হয়, কারণ অন্য কাউকে চুমু দিলে মুক্তটা স্থানান্তরিত হতে পারে। এরপর থেকে মারিয়া প্রতিদিন রাফির পিছু নেয়। রাফির বাবা মা তাকে রাফির বান্ধবী ভাবতে শুরু করে। পরিস্থিতি সামলাতে ছেলেটি মিথ্যা বলে সে রাফি আর মারিয়ার ছেলে এমন দাবি করে। অবাক করার মতো বিষয়, রাফির বাবা মা কথাটা বিশ্বাস করে ফেলে। মা রাফিকে দায়িত্ব জ্ঞানহীন বলে বকাঝকা করেন এবং ঘোষণা দেন মারিয়াই এখন থেকে তার বাগদত্তা। রাফি রেগে গিয়ে ছেলেটির দুটো চুল টেনে ছিঁড়ে বলে পিতৃত্ব পরীক্ষা করাবো, কিন্তু ডিএনএ রিপোর্ট আসার আগেই বাবা মা মারিয়া আর ছেলেটিকে রাফির বাড়িতে উঠিয়ে দেন। মারিয়া আগে থেকেই নিজেকে ড্রাগন বললেও রাফি এটাকে মজা ভেবেছিল। এবার নিজের চোখে শক্তি দেখে সে অবশেষে বিশ্বাস করে। মারিয়া তাকে হুঁশিয়ারি দেয় তার পরিচয় কাউকে জানানো যাবে না, কিন্তু রাফি ক্ষুব্ধ হয় কারণ সে এতদিন ভেবেছিল মারিয়া শুধু তাকে পছন্দ করেই বিরক্ত করছে। রাফির মন ভালো করতে মারিয়া প্রতিশোধ নিতে চায়। আসলে শত্রুই রাফিকে ভবনকে ঠেলে ফেলেছিল এবং সে তখন বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। ছেলেটি জাদু দিয়ে শত্রুর গাড়ি থামিয়ে দেয়। সে নামতেই ছেলেটি বিশাল সমুদ্র কচ্ছপে রূপ নেয়। ভয়ে শত্রু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। পর মুহূর্তে ছেলেটি তাকে কুকুরে রূপান্তরিত করে। দৃশ্যটা দেখে রাফি হতভম্ব। সে ভাবতেই পারেনি ছেলেটিও এত শক্তিশালী। বাড়ি ফিরে রাফি ভয়ে কাঁপতে কাঁপতে সহকারীকে সাহায্য করতে বলে। সহকারী ভুল করে ভাবে রাফি বুঝি ওই পিচ্চিটা তার জৈবিক সন্তান নয় বলে চিন্তিত। ঠিক তখনই তার বাবা মা পিতৃত্ব পরীক্ষার ফল নিয়ে আসেন। মারিয়ার পরিচয় ফাঁসের ভয়ে রাফি তড়িঘড়ি রিপোর্টটা কেড়ে নেয়। ছেলেটির সতর্ক সংকেত দেখে সে মিথ্যা বলে ছেলেটি তার আসল সন্তান। এটা শুনে বাবা মা সঙ্গে সঙ্গে রাফি আর মারিয়ার বিয়ের প্রস্তুতি শুরু করেন। বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নামের জায়গায় তোমাদের নাম শুনতে কমেন্টে তোমাদের নাম দাও, চলে আসবে তোমাদের নাম সামনের কোনো ভিডিওতে।